বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জমিদারদের শাসন। বহু জমিদারদের শাসনের ইতিহাস, তাদের ঐতিহ্য এবং তাদের করা অনন্য সৃষ্টি রয়েছে আমাদের এই দেশে। আজকের ভিডিওতে থাকছে এমনই একটি জমিদার বাড়ি সম্পর্কে, যেটির সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করবে যে কোনো মানুষকেই। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। এই জমিদার বাড়িতে আসতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে ঢাকা টাঙ্গাইলের যেসব বাস চলাচল করে সেগুলোতে করে আসতে পারেন। ভাড়া নিতে পারে 200 টাকার আশেপাশে এবং সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। বাস থেকে আপনারা ডুবাইল বা নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামবেন। এখান থেকে অটো বা সিএনজি নিয়ে জনপ্রতি 10 থেকে 20 টাকা দিয়ে চলে যেতে পারবেন মহেরা জমিদার বাড়ির সামনে। জমিদার বাড়ির প্রধান গেটে নেমে এখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে চলে যাবেন ভেতরে। এখানকার প্রশস্ত রাস্তা, দুই পাশের সারি সারি গাছ আপনাকে প্রথমেই মুগ্ধ করবে। এই রাস্তার সাথেই রয়েছে বিশাল দিঘি, যেটি বিশাখা সাগর নামে পরিচিত। এছাড়া জমিদার বাড়িতে ঢোকার জন্য রয়েছে কয়েকটি গেট। গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পারবেন সৌন্দর্যমণ্ডিত বিশাল প্রাসাদ। এই জমিদার বাড়িটি টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মির্জাপুর উপজেলায় অবস্থিত। লোকমুখে শোনা যায় 1890 সালের দিকে কলকাতা থেকে আগত 2 ভাই কালীচরণ সাহা ও আনন্দ সাহা এখানে গড়ে তোলেন এই জমিদার বাড়ি। তারা ছিলেন জুট ও লবণ ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের সময় এখানে পাক বাহিনীরা হামলা করেন এবং এই বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে হত্যা করলে তারা এই দেশ ত্যাগ করেন। আর পরবর্তীতে এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই জমিদার বাড়ির স্থাপনাগুলো বিভিন্ন নামে পরিচিত। তার মধ্যে অন্যতম হল চৌধুরী লজ, আনন্দ লজ, কালীচরণ লজ ইত্যাদি। এখানে রোমান স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায় চৌধুরী লজে, আর আনন্দ লজকে বলা হয় সবচেয়ে মনোমুগ্ধকর স্থাপনা। এছাড়া ইংরেজি স্থাপত্যের ছাপ পাওয়া যায় কালীচরণ লজে। এই জমিদার বাড়ির মূল ভবনের পেছনে রয়েছে বিভিন্ন পশু পাখি রাখার স্থান এবং শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলার পাশাপাশি বিভিন্ন ধরনের রাইড। আর শিশু পার্কের সাথে রয়েছে একটি বড় পুকুর, যেটি পাশরা পুকুর নামে পরিচিত। আর এর সাথে রয়েছে অনেক সুন্দর জায়গা, যেখানে মানুষ বসে গল্প করে প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করে। অপরূপ সৌন্দর্য ও কারুকার্যে ভরপুর এই মহেরা জমিদার বাড়ি নিয়ে মানুষের কৌতূহলের ও জানার শেষ নেই। তাই তো প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসে ইতিহাস দেখতে এবং জানতে। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুব কমই রয়েছে। এই জমিদার বাড়িটি স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত হয়, তবে এখানে ইটের তৈরি ভবনগুলোর স্থাপত্যশৈলীতে রোমান, মুঘল ও সিন্ধুদেরও ছাপ রয়েছে।
একসময় এখানে জমিদাররা বসবাস করলেও 1982 সালে এখানে পুলিশ ট্রেনিং স্কুল প্রতিষ্ঠিত হয়, যা 1990 সালে ট্রেনিং সেন্টারে পরিণত হয় এবং আজও এটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হচ্ছে। মহেরা জমিদার বাড়ির পূর্ব দিকে রয়েছে একটা মিউজিয়াম। এখানে পুলিশের পুরনো পোশাক সহ রয়েছে বিভিন্ন পিস্তল ও গুলি। মহেরা জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি আমাদের অতীতের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও ইতিহাস ঐতিহ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন।